বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা সেরা, এটাকে টপকে যেতে হলে অন্য দেশগুলোকে খুব ভালো করতে হবে। এটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। আমি সত্যি অন্য সব দেশকে বাংলাদেশে আসার জন্য অনুপ্রাণিত করব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং রেডিসন ব্লু হোটেলকে ঘিরে গড়ে তোলা হয়েছে 6 স্তরের নিরাপত্তা বলয়। প্রস্তুত রাখা হয়েছে সোয়াত টিম এবং সেনাবাহিনীর প্যারা কমান্ডো। শামিমা শিলা, যমুনা নিউজ, চট্টগ্রাম। এবার ফুটবল। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের স্বৈরাচারী আচরণ আর অদূরদর্শী চিন্তার কারণে আজ আন্তর্জাতিক অঙ্গনে নির্বাসিত দেশের ফুটবল, এমন দাবি খোদ বাফুফের নির্বাহী কমিটির সদস্যদের। তাদের অভিযোগ, হঠকারী সব সিদ্ধান্ত নিয়ে তিলে তিলে দেশের ফুটবলকে ধ্বংস করছেন কাজী সালাউদ্দিন। ভুটানের বিপক্ষে বাজে হারের পর বাফুফের বর্তমান কমিটির পদত্যাগ দাবি করেছেন সাধারণ ফুটবল প্রেমীরা। গুনে গুনে 3 বছরের নির্বাসন, ভুটানের কাছে হেরে ফিফা এএফসি নির্ধারিত সব ধরনের আন্তর্জাতিক ফুটবল থেকে আপাতত ছুটিতে যাওয়া বাংলাদেশের এমন অবস্থা মানতে পারেননি কিছু ফুটবল সমর্থক। তাই তো প্লেকার্ড হাতে মানববন্ধনে দাঁড়িয়ে দাবিটা দাম্ভিকতার মোহে ব্যস্ত বাফুফে কর্তাদের পদত্যাগের। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে এই ম্যাচ হারলে আগামীতে কি করা হবে সেই প্ল্যানিংও আমাদের ফেডারেশন আগে নিয়ে ফেলছে। তার মানে আমরা যে হারবো সেরকম চিন্তা ভাবনা তাদের আগে থেকে আছে। এর ভিতরে পচন ধরে গেছে এবং ফুটবলকে বাঁচাতে হলে এখানে রদবদল দরকার। ওনারা ওনাদের কাছে ব্যর্থতা স্বীকার করে সরে যান। এমন পরাজয় যে আসবে সেটা প্রত্যাশিত ছিল, আর সে কাজে নাকি এককভাবে নেতৃত্ব দিয়েছেন বাফুফের সভাপতি নিজেই। পাত্তা দেননি কমিটির কোনো সদস্যের মতামতকে। সলা পরামর্শ আমাদের কাছ থেকে কখনো নেনও নাই উনি, আর আমরা বলার সুযোগও পাইনি। বলতে গেলেই হয়তো দেখা গেছে সামাও রাদার উনি এটাকে স্টপ করে দিয়েছে। উনি যতগুলো প্রোগ্রাম করেছে, যাই করছেন না কারো, টোটালি আমার কাছে মনে হচ্ছে ফুটবলের জন্য ডিসকারেজিং ম্যাটার। লোক দেখানো ছাড়া আর কিছুই না আমার কাছে মনে হয়। ইগোস্টিক প্রবলেম নিয়ে সারা জাতিকে আপনি লজ্জায় নিমজ্জিত করে দিবেন, এটা তো আপনার কাছে আশা করা যায় না। দায় এড়াতে পারেন না জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানও। 8 বছরে ফুটবলকে ইতিহাসের সবচেয়ে বাজে র্যাঙ্কিংয়ে নিয়ে গেছেন তিনি। সহযোদ্ধা হিসেবে পেয়েছেন কাজী সালাউদ্দিনকে। তাই তো পদত্যাগের দাবি খোদ নির্বাহী কমিটি থেকে শুরু করে সাবেকদের মাঝেও। যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দিনের পর দিন ব্যর্থতা হয়েছে, তারা জাতির কাছে কোনোদিন ক্ষমা চেয়েছে, তাদের লজ্জা পাওয়া উচিত। তাদেরকে ধিক্কার দিই। বেহায়ার মতন বসে থাকলাম, উচিত কিন্তু সরে যাওয়াটা। আমি যদি ওই জায়গায় আমি বসে থাকতাম, ডেফিনেটলি আমি পদত্যাগ করে আমি বলতাম যে আমি আই এম সরি, আমি আর পাচ্ছি না, জাতির কাছে আমি ক্ষমা চাই, আমি এই কমিটিতে আর নাই। ফুটবলের এই দুর্দিন নাকি সালাউদ্দিন কমিটির 8 বছরের ফসল। হতাশা সঙ্গী গণমাধ্যম কর্মীদেরও, আর তাদের সমালোচনার কাঠগড়ায় পড়তে হচ্ছে দেশের ফুটবলের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ এই সংগঠককে। কফিনের শেষ পেরেক ঠোকা, সেটাই আসলে গতকালকে হয়েছে এবং এটা আমার কাছে এটা প্রত্যাশিত। এটা নিয়ে হাউতাশ করার কিছু নাই, এটাই হওয়ার কথা ছিল এবং এটাই হয়েছে। মনে হয় না তারা এই ফুটবলের মিডিয়ার সাপোর্টটা তারা ক্যাশ করতে পেরেছে। ফুটবলের এমন দুর্দিনে ছুটির আমেজে বাফুফে কর্তারা, বিপরীতে শুনশান নীরবতায় তালাবদ্ধ বাফুফে ভবন। এ যেন বাক্সবন্দি ফুটবলের প্রতীকী রূপ, জানিয়ে দিচ্ছে ফুটবলের অন্তিম সজ্জার কথা। মুজরিবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপ অঞ্চলের ম্যাচে জয়